স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব অ্যালকোহল, ফেনল আর ইথার সম্পর্কে। ঠিক আছে, আমরা অ্যালকোহলের এই অ্যালকোহল, ফেনল, ইথার পড়তে গিয়ে আমরা 5 দিনের একটা চ্যালেঞ্জ করছি। আমরা 5 দিনে 5টা ক্লাসে অ্যালকোহল, ফেনল, ইথারকে কমপ্লিট একদম শেষ করব। আর তার সাথে এর যত ধরনের মানে কোশ্চেন হয় যে সেটা নেটে হতে পারে, তোমার হতে পারে জেইতে হতে পারে, বা তোমার স্টেট বোর্ড এক্সামে হতে পারে, যেগুলো হবে বাট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে সেই বোর্ডে হতে পারে। যত ধরনের কোশ্চেন আছে সবগুলো আমরা আলোচনা করব, প্লাস প্রতিটা কনসেপ্ট, প্রতিটা অ্যালকোহল, ফেনল কীভাবে কী রিয়াকশন করে সবগুলো করব। আজকের প্রথম ক্লাসে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার, একে কী আমরা নোমেনক্লেচার করব, এর কী কী ক্লাসিফিকেশান রয়েছে। আর ফার্স্ট ক্লাসে আমরা তোমার অ্যালকোহলের প্রিপারেশান কত ধরনের, কীভাবে অ্যালকোহল প্রিপারেশান করা যায়, অক্সিমার্কিউরেশান, ডিমার্কিউরেশান বা এইচবিও, দ্যাট ইজ হাইড্রোবোরেশন রিয়েকশান কীরকমভাবে হয়। ঠিক আছে, এছাড়াও অ্যালকিন থেকে কীভাবে প্রিপারেশান করবো, অক্সিডেশনের থ্রুতে বা রিডাকশনের থ্রুতে কীভাবে কী করবো, আমরা সবগুলোই একটা একটা করে আলোচনা করব। ঠিক আছে, সুতরাং চলো আমরা শুরু করে দেখছি আমরা 5 দিনের চ্যালেঞ্জে কতটা শিখতে পারি। ঠিক আছে, প্রথম তাহলে আসি আইডেন্টিফিকেশান যদি বলি, আইডেন্টিফিকেশান অফ, জাস্ট এ মিনিট, আইডেন্টিফিকেশান, এখানে আমরা কার আইডেন্টিফিকেশান করছি, সাপোজ অ্যালকোহলের আইডেন্টিফিকেশান আমরা যখন করব তখন দেখবো যে জেনারেলি আমরা যেটা জানি যে ডাই, ট্রাই বা পলি। ঠিক আছে, পলি অ্যালকোহল কীরকম, ডাই, ট্রাই, পলি অ্যালকোহল। সাপোজ ধরো 1 ডিগ্রি, যদি ধরো এটা হচ্ছে মনো অ্যালকোহল, তাই তো, মিথানল, মনো অ্যালকোহল। ঠিক আছে, ধরো এর সাথে যদি দুটো অ্যালকোহল যোগ থাকে, সাপোজ এই ধরনের, আমি যেটা বলতে চাইছি, CH2OH, আর এখানে রয়েছে CH2OH। এটা কি, এটার নাম হচ্ছে জানো সবাই, গ্লাইকল। ঠিক আছে, এটা কিন্তু ডাই অ্যালকোহল। ঠিক আছে, মানে আমরা ওএইচে আইডেন্টিফিকেশনটা কিস হিসাবে করছি যে কতগুলো ওএইচ রয়েছে, এটা ডাই অ্যালকোহল। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি দেখো, আমি যদি 3টে নিই, CH2OH, এটা CH হবে, আর এটা হচ্ছে CH2OH। তাহলে এটা হচ্ছে কিন্তু, এটা কি গ্লিসারল, তাই তো, গ্লিসারল। তাহলে এই ধরনের দেখো, এটা কিন্তু ট্রাই অ্যালকোহল, এটা ট্রাই অ্যালকোহল। এবার দেখতে হবে যখন আমরা তোমার ধরো যখন কোনো কার্বোহাইড্রেট পড়বো, তোমার হচ্ছে ধরো যে কোনো এই যে বিভিন্ন স্যাকারাইডগুলো রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, গ্লুকোজ রয়েছে, সেগুলো হচ্ছে আবার পলিতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো যখন আসছি, আমি এখানে আর কতগুলো খুব, আচ্ছা ধরো আমি এখানে আরেকটা বেসিসে করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3। এটাকে কিন্তু আমরা কি বলতে পারবো, ধরো আমি এটা বলছি CH3OH, এটা হচ্ছে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি কার্বনের সাথে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, তার সাথে একটা হচ্ছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। আমি আবার ধরো এটা CH3, এখানে আমি যদি এইভাবে করি, CH3CH2OH, এই কার্বনটা কিন্তু তোমার 2 ডিগ্রি, তাহলে এটা 2 ডিগ্রি। আবার যদি এই ধরনের হয় CH3, এখানে CH3, আর আমরা এটা সিম্পল ধরে নিচ্ছি, এটা 3 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যালকোহলে তোমার হচ্ছে যদি একটা অ্যালকোহল থাকে তখন তারা মনো অ্যালকোহল, যদি দুটো থাকে যেন গ্লিসারল, ঠিক আছে, মানে গ্লাইকল। আর যদি 3টে অ্যালকোহল থাকে আমরা তাকে গ্লিসারল বলছি। এই ধরনের তোমার বিভিন্ন সুগার, গ্লুকোজ, সুক্রোজ, যেগুলো সব চলে আসবে, এগুলো হচ্ছে পলি পলি তোমার অ্যালকোহল। আচ্ছা, আরও আসছে, তোমার ধরো আমি যদি 1 ডিগ্রি কার্বনের সাথে যোগ থাকে তাহলে আমরা তাকে বলছি 1 ডিগ্রি অ্যালকোহল, যদি 2 ডিগ্রি কার্বনের সাথে থাকে তাহলে 2 ডিগ্রি, আর 3 ডিগ্রি কার্বনের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বলছি। ঠিক আছে, আরও এভাবে করা যায়। তোমার ধরো পজিশন ওয়াইজ, জাস্ট এবার আমি একটু এটা, যদি আমি পজিশন ওয়াইজ করি তাহলে কি দেখবো, দেখো
তাহলে পজিশন মানে আমি বলতে চাইছি যে ধরো অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন কোনটা বলে, অ্যালাইলিক পজিশনে যে থাকবে তার নামটা বলে অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে সেখান থেকে হবে অ্যালাইলিক, অ্যালাইলিক অ্যালকোহল। এবার দেখো এই পজিশন অনুযায়ী কি রয়েছে, আমার অ্যালাইলিক পজিশন কোনটা, এই ধরনের এই পজিশনটা হচ্ছে আমার অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক পজিশন। তাহলে এখানে যদি আমার একটা ওএইচ থেকে যায় তখন সেই ধরনের আমরা অ্যালকোহল কি বলবো, অ্যালাইলিক অ্যালকোহল। এর প্রচুর তুমি একটা সিম্পল এ নিতে পারো, CH2 ডবল বন্ড CH, আর এখানে কি রয়েছে CH2OH। তাহলে এটা কি রয়েছে অ্যালাইলিক পজিশন, এটা একটা অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে এই ধরনের, ঠিক আছে। আরও তুমি নিতে পারো, ঠিক আছে। ধরো CH2 ডবল বন্ড CH, এখানে রয়েছে CH3, আর এটাও কিন্তু একটা অ্যালাইলিক অ্যালকোহল, এই ডবল বন্ডের পরে একটা কার্বন। আচ্ছা, আরেকটা হয় বেঞ্জাইলিক, বেঞ্জাইলিক বেঞ্জাইলিক অ্যালকোহল। বেঞ্জাইলিক অ্যালকোহলটা কি, ধরো বেঞ্জিনের পরের কার্বন মানে পিএইচ, এই যে পজিশনটা এটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, ঠিক আছে। ধরো এখানে এই ধরনের যদি থাকে CH2OH, এটা কিন্তু বেঞ্জাইল অ্যালকোহল। ক্লিয়ার, গট ইট মাই পয়েন্ট, ঠিক আছে। বা এটা এইভাবে হতে পারে পিএইচ CH OH CH3। তাহলে এই ধরনের যে অ্যালকোহলটার আমরা বেঞ্জাইলিক। আরেকটা পজিশন আছে যেটা তোমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কি ভিনাইল, ভিনাইলিক অ্যালকোহল। এটা কি ভিনাইলিক পজিশন মানে কি, এই যে তোমার ডবল বন্ড, এই ডবল বন্ডের সাথে যদি তোমার একটা অ্যালকোহল অ্যাড থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলবো যে ভিনাইলিক অ্যালকোহল। কীরকম, একদম সিম্পল, যে CH2 ডবল বন্ড CH এর সাথে OH, ঠিক আছে। তাহলে এই ধরনের আমরা অ্যালকোহলকে কি বলবো, ভিনাইল অ্যালকোহল। তাহলে ক্লিয়ার, আশা করি তোমরা আমার এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট আছে ফেনল। ফেনল তো ফেনল সবাই জানো, তবু আমি একবার বলে নিই যে ফেনল হচ্ছে, এই হচ্ছে ফেনল, ওকে। এখানে একটা OH থাকবে। ধরো আমি যদি অর্থ বা প্যারা পজিশানে, অর্থ পজিশানে যদি আমি এটা রাউন্ড দিয়ে দিলাম, এখানে যদি আমি একটা CH3 দিয়ে দিই, এইটা কিন্তু আমার হয়ে গেল, তোমরা জানো সবাই এটা অর্থক্রিসল, ঠিক আছে, অর্থক্রিসল। এবার এইটাই যদি প্যারা পজিশানে থাকে, এটাই যদি তোমার প্যারা পজিশানে থাকে, তাহলে এটা কিন্তু প্যারাক্রিসল, ঠিক আছে। আরও আছে, যদি ধরো আমি দুটো OH নিই, একটা অর্থতে সাপোজ একটা OH আর এখানে একটা OH, এটাকে কি বলে, এইটাকে বলা হয় ক্যাটিকল, ক্যাটিকল, রাইট। বা ধরো এটা যদি মেটা পজিশানে থাকে তাহলে মেটা ক্যাটিকল, ঠিক আছে। বা প্যারাতে থাকে তাহলে প্যারা ক্যাটিকল, প্যারাতে যদি থাকে এটা অর্থ ক্যাটিকল, ক্যাটিকলই বলবো এটাকে, ঠিক আছে। এটাকে আমরা বলবো রেসোর্সিনল, হচ্ছে রেসোর্সিনল। আর এইটা যদি হয় তাহলে এটা কুইনল, তাই তো, হাইড্রোকুইনল, ওকে। এটা হচ্ছে হাইড্রো। তাহলে বোঝা গেল ফেনলের কি রয়েছে, ক্লাসিফিকেশন কি ধরনের হয় ফেনল। আচ্ছা, আরও যদি আমি নেই, তোমার হচ্ছে ইথার। ইথার দু ধরনের, ওটা একটা হচ্ছে সিম্পল, সিম্পল বা সিমেট্রিক্যাল, সিম্পল বা সিমেট্রিক্যাল। আরেকটা হচ্ছে মিক্সড, মিক্সড ওর তোমার হচ্ছে আনসিমেট্রিক্যাল, ওকে। আনসিমেট্রিক, সিম্পল কি হয় যখন তোমার সিমেট্রিক্যাল হবে, ধরো এইটা, ঠিক আছে, এটা সিমেট্রিক্যাল। যদি মিক্সড হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, CH3O C2H5 সাপোজ, তাহলে এটা হচ্ছে কিন্তু মিক্সডের উদাহরণ। এবার ধরো এদের IUPAC নোমেনক্লেচার আমি কীভাবে করবো, দেখো IUPAC নোমেনক্লেচার করতে গেলে এদের সাফিক্সে যেটা দিতে হয়, অ্যালকোহলের ক্ষেত্রে ফর অ্যালকোহল সাফিক্স যেটা থাকবে সেটা হচ্ছে অল। কি ধরনের, আমি সাপোজ এই ধরনের বলছি, তাহলে এইখানে যদি একটা OH থেকে যায় তাহলে আমি এটাকে কি নাম দেবো, দেখো এখানে 1 2 3 4, তাহলে কি হবে 3 মিথাইল, মিথাইল 2 আর 2 বিউটেন, চারটে রয়েছে বিউটেন 2 আর, বোঝা গেল।
কীভাবে আমরা নোমেনক্লেচার করছি। সিমিলারলি যদি আমি ফেনল নিই একটা, যদি একটা ফেনল নিই, সাপোজ এখানে আমার কি রয়েছে OH, এখানে হচ্ছে CH3, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, তাহলে আমরা 1 2 3 4 5 6, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো 3 মিথাইল ফেনল। ওকে, আচ্ছা, এবার ইথারের ক্ষেত্রে দেখো, ইথারের ক্ষেত্রে আমরা যেটা করব যে CH3 CH2 ও CH3, তাহলে ইথারের ক্ষেত্রে কিন্তু আমার প্রিফিক্স ঠিক আছে, প্রিফিক্স এটা ইউজ হয়। কীভাবে প্রিফিক্স ইউজ হয়, সাপোজ এটা মিথাইল গ্রুপ রয়েছে, ঠিক আছে, আর এটা মেন, তাহলে এক্ষেত্রে 1 মিথক্সি ইথেন, বুঝা গেল? এইভাবে আমরা নোমেনক্লেচার করবো। এবার আস্তে আস্তে যত করতে থাকবো তত আমি আরেকটা এক্সাম্পল, যেটা পরীক্ষায় এসেছিল একবার, তোমার নামটা, যে এটার IUPAC নেম কি, C2H, এটা। তাহলে এক্ষেত্রে কি দেখো, তাহলে দেখো আমাদের কিন্তু অক্সিজেন থেকে ধরতে হবে 1 2 3 4 5 6, তাহলে এর ক্ষেত্রে আমি এটার কি নাম দেবো, তাহলে 1 ইথক্সি, এখানে দেখো ইথার রয়েছে, তাহলে 1 ইথক্সি 2 নাইট্রো সাইক্লোহেক্সেন। তাহলে বোঝা গেল, এটা আবার পরীক্ষায় এসেছে, এই জন্য আমি এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে নাম নোমেনক্লেচার। তাহলে আমরা কি কি জিনিস করলাম দেখো, আমরা করলাম মনো ডাই ট্রাই অ্যালকোহল, সেখানে যে যে উদাহরণগুলো, একটা মিথানল দিলাম, একটা গ্লাইকল দিলাম, একটা গ্লিসারল দিলাম। তারপর কি করলাম, অ্যালাইলিক পজিশন কোনটা হয়, বেঞ্জাইলিক পজিশন কোনটা হয়, ফিনাইলিক পজিশন কোনটা হয়, সেটা দেখলাম। অ্যালকোহলের ফেনলের ক্ষেত্রে ফেনলের স্ট্রাকচার দেখলাম, আমরা অর্থোকেসল প্যারাকেসলের স্ট্রাকচার দেখলাম, রেসোরসিনলের দেখলাম, ক্যাটিকলের দেখলাম, ঠিক আছে। আর ইথারের নাম কীভাবে করবো, অ্যালকোহলের নাম কীভাবে করবো, আমরা এটা দেখলাম। এবার দেখো, আমরা আমাদের পরীক্ষার জন্য বা আমাদের সিলেবাসে যা রয়েছে, আমাদের সেটা জানতে হবে যে অ্যালকোহল প্রিপারেশন একবার বেশ হয়ে গেলে তোমার ফেনলে ইজি হয়ে যাবে। ফেনল কীভাবে হয় তুমি ওখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো যে প্রিপারেশানটা আমরা কীভাবে করবো। দেখো, প্রিপারেশান করতে গেলে আমাদের অনেকগুলোভাবে প্রিপারেশান করা যায়। এখানে প্রিপারেশান করতে গেলে প্রথম তো আমরা করবো, প্রথম অ্যালকিন থেকে করবো। অ্যালকিন থেকে অ্যালকোহল অনেকভাবে তৈরি করা যায়, ঠিক আছে। যেমন রয়েছে তোমার এমনি সিম্পল অ্যাসিড দিয়ে একটা হয়ে যাবে, একটা আছে হাইড্রোবোরেশন, একটা অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, ঠিক আছে। এই ধরনের 3টে 4টে থেকে করা যাবে। তারপর গ্রিগনার্ড রিয়েজেন্ট রয়েছে, তারপর বিভিন্ন রিডাকশন প্রসেস রয়েছে, দিয়ে আমরা অ্যালকোহল প্রিপারেশন করতে পারি। ঠিক আছে, তাহলে চলো শুরু করি কী করে আমরা প্রিপারেশানটা শুরু করবো। প্রথম যদি আমি অ্যালকিন থেকে করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখবে, তাহলে উই শুড ফলো, তাহলে উই শুড ফলো দ্য মেকানিজম। ঠিক আছে, আমরা অবশ্যই মেকানিজম ফলো করব। এটা যখন দেখবে যে অ্যাডিশনের সময় কিন্তু আমাদের মার্কোভনিকভ রুল ইউজ হচ্ছে, কিন্তু আমি যদি মার্কোভনিকভ রুল করতে চাই তাহলে মোস্ট অফ দ্য কেসেস আমাদের ভুল হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি একটা এই ধরনের আমার একটা অ্যালকিন রয়েছে, ঠিক আছে। আমি কি দিলাম এখানে, আমি এখানে তোমাকে দিয়ে দিলাম H+। ধরো এই H+ এর সোর্সগুলো কি কি হবে, কোথা থেকে আমি H+ তোমাকে দিয়ে দিতে পারি রিয়েজেন্ট হিসাবে, ডাইলুট H2SO4, ঠিক আছে, বা দিয়ে দিতে পারে কনসেন্ট্রেটেড H2SO4 প্লাস ওয়াটার, ঠিক আছে। আর কি কি দিতে পারে, H+H2, এই ধরনের তোমাকে রিয়েজেন্ট দিতে পারে। মানে এই আমি এই জন্য বলছি H+, এটা দিয়ে দিল। এরপর তোমার কাজ হচ্ছে এটাকে দেখো, ধরো আমি যদি এখন ভাবি যে এখানেও কার্বোক্যাটায়ন হতে পারে, এই পজিশনেও কার্বোক্যাটায়ন হতে পারে, আমি ধরছি যে RCH, এখানে একবার কার্বোক্যাটায়ন হলো, তাহলে এটা হয়ে গেল CH3। আবার কি হতে পারে, যে ধরো RCH এখানে হয়ে গেল, ঠিক আছে। এই দুটো কার্বোকেটায়ন ফরমেশনের চান্স, হাইড্রোজেনটা ধরো এখানেও অ্যাড হতে পারে, এখানেও অ্যাড হতে পারে। যদি
এই পজিশানে অ্যাড হতো হাইড্রোজেনটা, এটা কিন্তু তোমার কি হলো, এই পজিশানে যদি আমার কার্বনটা অ্যাড হতো তাহলে সেটা কিন্তু আমার হয়ে যেত মার্কনি কপরোল, তাই তো? মানে নেগেটিভ, এক মিনিট, তাহলে এখানে যদি তোমার তাহলে কি হচ্ছে নেগেটিভটা তাহলে এখানে অ্যাড হতো, তাহলে এখানে অ্যাড যখনই হয়ে যেত তাহলে তখন আমার হয়ে যেত এই ক্ষেত্রে হয়ে যখন অ্যাডিশন প্রোডাক্ট হতো তখন এটার ক্ষেত্রে মার্কনিভ লাগতো, এটার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি মার্কনিভ, তাই তো? অ্যান্টি মার্কনিভ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা যদিও আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করবো যে নেগেটিভ পার্ট সবসময় কি হবে, যে কম হাইড্রোজেনের সাথে যেখানে যুক্ত হবে সেখানে এবার নেগেটিভ পার্ট আসতে চলেছে। এবার দেখো আমি এখন কোনটাতে অ্যাড করবো, এটা না এটা? সবসময় আমাদের মোর স্টেবল কার্বোকেটায়ন, মোর স্টেবল সি প্লাস কার্বোকেটায়ন যেটা হবে সেটা। এবার এই ক্ষেত্রে দেখো মোর স্টেবল এটা কোনটা রয়েছে, এখানে কটা রয়েছে, তিনটে হাইপার কনজুগেবল হাইড্রোজেন রয়েছে, মানে 3 আলফা এইচ রয়েছে, এখানে এখানে কি রয়েছে 2 আলফা এইচ। তাহলে এক্ষেত্রে তাহলে কি হচ্ছে আমার এই পাথটা ফলো করবে, এটা নয়, এটা লেস স্টেবল, তাই তো? লেস স্টেবল, তাহলে এটা দিয়ে আমার যাবে না। তাহলে এক্ষেত্রে তাহলে আমার কি হয়ে যাবে, এখানে এবার আমার কি হয়ে গেল, যে ওয়াটার রয়েছে মিডিয়ামে, তাহলে ওয়াটারটা তখন কি হয়ে গেল, যে সিএইচ, এখানে এখানে আমার ওইচ হয়ে গেল, তাহলে হয়ে গেল সিএস3। তাহলে এই যে ফেনল, এই যে অ্যালকোহলটা আমার তৈরি হলো, তাহলে এটার ক্ষেত্রে আমার কি লাগলো, যে মার্কনি গবরুল লেগেছে, ঠিক আছে? মার্কনি গবরুল লেগেছে, যে নেগেটিভ চার্জটা তাহলে কোথায় অ্যাড হলো, আমার হচ্ছে যেখানে কম হাইড্রোজেন হচ্ছে সেখানে, তাহলে মার্কনি গবরুল লেগেছে। কিন্তু আমি এটা করার সময় কেন বলছি যে আমরা মেকানিজম ফলো করবো, কারণ হচ্ছে এই কার্বোকেটায়ন তৈরি মানেই আমাকে সবসময় একটা মনে রাখতে হবে যে মানে চান্সেস অফ রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? আমি যদি রিঅ্যারেঞ্জমেন্ট আমার লাগে, আমাকে আগে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর এটা হবে, তখন প্রোডাক্ট টোটালি আলাদা হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আমি তোমাদেরকে একটা কোশ্চেন করাচ্ছি, তারপরে আমি এটা আরও ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা কেন তোমাদের ভুলটা হতে পারে, তার আগে এটা দেখো যে অ্যাডিশন রিয়েকশন অফ ওয়াটার, ঠিক আছে, অফ বিউটেন 1 ইন, মানে এটা, এতে আমি অ্যাসিডিক মিডিয়াম যদি দেই, মিডিয়াম, তাহলে ইল্ড তাহলে কি হবে, বিউটেন 1 অল, তাহলে ইল্ড বিউটেন 1 অল, দেখা যাক বিউটেন 1 অল হবে কি, যে তাহলে আমার তাহলে মোস্ট স্টেবল কার্বোকেটায়ন এটা, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এখানে তো আমার রিয়ারেঞ্জমেন্ট, তাহলে এখানে ওইচ হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে ওইচ কিন্তু এখানে আছে, তাহলে এটা কি 1 2 3, তাহলে বিউটেন 2 অল হচ্ছে, এখানে কিন্তু 1 অল আছে, তাহলে দিস ইজ ফলস, বোঝা গেল? তাহলে দিস ইজ ফলস। আবার কি দিচ্ছে, addition of water in acidic medium proceed through the formation of primary carbocation। প্রাইমারি কার্বোকেটায়ন হচ্ছে কি, এটা প্রাইমারি কার্বোকেটায়ন হচ্ছে, এটা তো 2 ডিগ্রি কার্বোকেটায়ন, তাহলে এটাও কিন্তু ফলস। বোঝা গেল? 2 ডিগ্রি কার্বোকেটায়ন ফর্ম হয়, 1 ডিগ্রি কার্বোকেটায়ন হয় না, বোঝা গেল? যেহেতু মার্কনি অফ অ্যাডিশন হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে যে আমি এক্ষুনি বললাম যে তোমাদেরকে আমি একটা আমি তোমাকে একটা দেখাচ্ছি, এটা খুব রিয়েল এক্সাম্পল, ঠিক আছে? সাপোজ ধরো যে আমি কেন বলছি যে তোমাকে মেকানিজম ফলো করতে হবে, মার্কনি রুল আমি হুট করে লাগিয়ে দেবো। ধরো এই একটা মলিকুল রয়েছে, তাহলে এখানে যদি আমি মার্কনি রুল লাগিয়ে ইউজ করি, এইচ প্লাস হচ্ছে মার্কনি ইউজ করে দিলাম, ঠিক আছে? তাহলে ইউজ যদি করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এইচ প্লাস আর ওএইচ মাইনাসের অ্যাডিশনের ব্যাপার আসছে আসছে এখানে, তাহলে নেগেটিভ পার্টটা তাহলে এখানে বেশি, এটা লেস হাইড্রোজেন, তাই তো? আর এটা মোর হাইড্রোজেন, এটা এটা লেস হাইড্রোজেন, এটা মোর হাইড্রোজেন, তাহলে এক্ষেত্রে যদি হয় তাহলে তুমি তো পরীক্ষার হলে এটা করে চলে আসবে, ঠিক আছে? তাহলে লেস হাইড্রোজেনে তাহলে এটা করে চলে আসবে, ঠিক আছে? কিন্তু এটা ভুল, এটা চান্স, এটা হবে না। কেন না, আমি এই জন্যই বলছি যে ফলো দ্য মেকানিজম। যদি তুমি এটা করো, তোমার হচ্ছে এখানে এখানে তৈরি হলো কার্বোকেটায়ন, ঠিক আছে, অলরাইট, কার্বোকেটায়ন তৈরি হয়ে গেল। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কার্বোকেটায়ন মানেই হচ্ছে যে তোমাকে এখানে মানে রিঅ্যারেঞ্জমেন্ট হলে আগে রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে হবে। এখানে কি হচ্ছে মিথাইল শিফটিং হয়ে যাবে, মিথাইল শিফটিং হয়ে গিয়ে এটা কি হচ্ছে এখানে হয়ে যাবে, কার্বোকেটায়নটা এখানে তৈরি হবে। দেখো তাহলে তোমার যে স্যার তাহলে আমি রিঅ্যারেঞ্জমেন্টটা কেন করলাম, এখানে থেকে এখানে কেন করলাম? দেখো এখানে যে কার্বোকেটায়নটা আছে তার কাছে কটা আলফাইজ রয়েছে, এখানে 3টে আলফাইজ রয়েছে, হাইপার কনজুগেবল হাইড্রোজেন। আর এক্ষেত্রে কি রয়েছে, এক্ষেত্রে রয়েছে এখানে একটা রয়েছে
আর এখানে 7টা আলফা এইচ রয়েছে, বুঝতে পারছো? যার জন্যই আমরা এই পাথটা ফলো করবো, আর সেখানে প্রোডাক্ট আমার দাঁড়িয়ে যাবে দিস ওয়ান। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখান থেকে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো যে আমরা কেন মেকানিজম ফলো করব। তাহলে বোঝা গেল। আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিই যে আমরা যখন অ্যালকিন থেকে প্রিপারেশান করব তখন মার্কোনিক রুল ডাইরেক্ট ফলো করব না, আমরা মেকানিজমের ফলো করব। যখন এইচ প্লাস দেওয়া আছে, এইচ প্লাস কী কী হতে পারে? ডাইলুট এইচ টু হতে পারে, কনসেন্ট্রেটেড এইচ টু প্লাস ওয়াটার বলতে পারে, ওয়াটার, ঠিক আছে, মানে এইচ প্লাস অ্যান্ড ওয়াটার, এই ধরনের কিছু বলতে পারে। যদি এরকম কেস হয় তাহলে আমরা প্রথমে কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়নটা দেখব, তারপর যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয় রিঅ্যারেঞ্জমেন্ট, তারপরে কি আমরা ফাইনাল অ্যালকোহলটা পাবো। বোঝা গেল? ঠিক আছে, এবার আসি নেক্সট ইন্টারেস্টিং একটা এতে, সেটা হচ্ছে হাইড্রোবোরেশন অ্যান্ড অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশনের জন্য তোমাকে যে হাইড্রোবোরেশন করবে সেটা হচ্ছে B2H6 আর সঙ্গে হচ্ছে THA, ঠিক আছে। আর অক্সিডেশনে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে H2O2 আর হচ্ছে H প্লাস, রাইট? এইচ প্লাস নয়, OH মাইনাস, সরি, ঠিক আছে, NaOH যা ইচ্ছা কিছু নিতে পারে। তাহলে এই ধরনের, আচ্ছা তাহলে দেখো কীভাবে হয়, দেখো যে এটা কিন্তু কি ফলো করবে, এটা তোমার ফলো করবে যে অ্যান্টিমার, মানে অ্যান্টি মার্কোনি রুল এখানে ফলো হবে। এখানে তুমি ডাইরেক্ট চোখ বন্ধ করে অ্যান্টি মার্কোনি রুল লাগাতে পারো, কিন্তু এই অ্যান্টি মার্কোনি রুলটা কিন্তু শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য, এটা মাথায় রাখবে। অ্যান্টি মার্কোনি রুল লাগাবো শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য, এর সিচুয়েশনও নাম, এর মেকানিজমটা দরকার নেই, পরীক্ষায় আসে না, কিন্তু তবুও আমি করাচ্ছি এই শুধুমাত্র এটাকে এক্সপ্লেন করার জন্য যে অ্যান্টিমার উত্তর দেওয়ার জন্য, আর কেন শুধু। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো আপাতত দেখো, যদি আমি এটা করি, এইচবিও করি, অক্সিমার্কুলেশন, হাইড্রোবোরেশন আর অক্সিডেশন যদি আমি করি, সাপোজ একটা অ্যালকিন নেওয়া, আমরা অ্যালকিন থেকে তো এখন করে যাচ্ছি CH2, এখানে আমি কি দিয়ে দিলাম এইচবিও করাচ্ছি, মানে এইচবিও করাচ্ছি, মানে B2H6 THF আর H2O2 OH মাইনাস দেওয়া আছে। যদি দেওয়া হয় তাহলে একদম চোখ বন্ধ করে কি বলবে, তাহলে নেগেটিভ পার্টটা কোথায় অ্যাড হবে? এখানে অ্যাড হবে, ঠিক আছে, অ্যান্টিমার্কের। তাহলে এখানে যেটা হবে CH2 বুঝা গেল? তাহলে কীভাবে আমি করলাম যে এটা হচ্ছে, তাহলে অ্যান্টিমার্কোনিক এটা লেগে গেল। আমি আরও একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যে ধরো এটা রয়েছে, এটাতে যদি আমি এইচবিও করিয়ে দিই তাহলে কি হচ্ছে, এইচবিও হলে কি হবে, এখানে তাহলে কি আছে, তাহলে এখানে ওই স্টার হয়ে যাবে, বুঝা গেল? এবার দেখো তোমাদের মেকানিজমের দরকার নেই, তবুও আমি দেখাই শুধুমাত্র এই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করার জন্য, যে ধরো এই ধরনের একটা রয়েছে। তার আগে আমি তোমাকে এইচবিওটা একটু বলে দিই, মানে যে আমরা এখানে যে THFটা আমি কি এখানে B2H6 নেওয়া হচ্ছে, আর সঙ্গে THF, টেট্রাহাইড্রো ফিউরাল, তাই তো? তাহলে এটা যদি যখন নেওয়া হবে কি হবে, এটা শুধুমাত্র এই THFটাকে ইউজ করা, শুধুমাত্র এটাকে ব্রেক করার জন্য, মানে B2H6কে ব্রেক করে BH3তে করে দেয়, তার সাথে কি করে ফিউরানটা, ঠিক আছে, এইভাবে CH3 করে না, অ্যাডাপ্ট করে না, ঠিক আছে। তাহলে এটা যদি হয় BH3, আর একটা BH3কে BH3, ঠিক আছে, আর একটা BH3কে রিলিজ করে দেয় আর একটা নিয়ে নেয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেকানিজম। এবার দেখো আমার রিয়েকশানে কী কী রয়েছে, দেখো রিয়েকশানে রয়েছে CH ডবল বন্ড CH2, এই ক্ষেত্রে কি হয়, যেটা আমি এক্ষুনি বললাম যে এটা যে আলফা এইচের বেসের জন্য এটাতে পজিটিভ ক্যারেক্টার আর এটাতে নেগেটিভ ক্যারেক্টার থাকে। আবার যদি আমি BH3কে কনসিডার করি, এইভাবে BH3কে আমি এইভাবে লিখতে পারি, BH3কে আমি এইভাবে লিখতে পারি, BH2 এখন, ঠিক আছে, এটা এইভাবে লিখতে পারি। তাহলে এর কি হাইড্রোজেনের কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এটা প্লাস, আর এটা হচ্ছে মানে ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস। তাহলে এটা যদি হয় তাহলে দেখো এই মাইনাসের সাথে প্লাস হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি যখন ফর্ম করবে সেটা কি দেবে আমাকে, RCH
আর কি হচ্ছে CH2, তাহলে এক্ষেত্রে দেখো এটা প্লাস ছিল, তাহলে এখানে হচ্ছে H আর এখানে হচ্ছে BH2। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এখানটাতে বন্ড ব্রেক বিপি, এটা ঠিক আছে। এখানে কি হচ্ছে বন্ড ফরমেশন, এখানে কি হচ্ছে বন্ড ব্রেক, আচ্ছা এখানে হচ্ছে বন্ড ফরমেশন, ঠিক আছে। এটা কি হলো, এটা কিন্তু 4 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হলো, ঠিক আছে। তাহলে 4 মেম্বার ট্রানজিশন স্টেট এখানে তৈরি হলো। দিয়ে এটা যেটা করবে, আমি নেক্সট পেজে দেখাচ্ছি, এটা যেটা করবে যে কি হয়ে যাবে, তাহলে ওখানে ওটা এ হয়ে গেল, তাহলে কি হচ্ছে CH2 BH2 তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে এবার আরো 2 মোল কি নিয়ে নেবে ওরা, অ্যালকিন নিয়ে নেবে 2 মোল, 2RCH ডবল বন্ড CH2 নিয়ে নেবে। দিয়ে এটা যেটা তৈরি করবে যে বি কি করবে CH2 তিনটে তৈরি করবে। এবার এটাই কি করবে, এটা তৈরি হয়ে গেল। এবার দেখো এটাকে আমি একটু ভালো করে করি। এবার কি, তাহলে এখানে CH2 এটা হচ্ছে আর, এখানে কি রয়েছে CH2 আর রয়েছে, আর এখানে রয়েছে CH2 আর। এবার কি হবে দেখো, এবার মিডিয়ামে প্রচুর পরিমাণে OH মাইনাস রয়েছে, যে H2O2 আর OH মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে একটা OH মাইনাস, এখানে একটা OH মাইনাস, এর জন্য এই বন্ডটা ব্রেক করার জন্য এখানে একটা OH মাইনাস, এখানে একটা OH মাইনাস, এই বন্ডটার জন্য OH মাইনাস অ্যান্ড OH মাইনাস, এখানে একটা হয়ে যাবে, দিয়ে দাঁড়াবে 3 মোল অফ CH2OH, আর কি দাঁড়াবে 3 মোল অফ BOH এর হোল 3, মানে এটাকেই আমরা এটা কি লিখি HBO3, তাই তো H3BO3, বুঝা গেল। তাহলে এটাই এটা বড়ি গেছে যেটা, তাহলে এইভাবে কিন্তু হাইড্রোবোরেশনের থ্রুতে অ্যান্টিমার প্রোডাক্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস তুমি দেখো ভালো করে, এটা যদি দেখো ভালো করে, যে দেখো নেগেটিভ পার্ট দ্যাট ইজ দিস ওয়ান, ঠিক আছে। এটা কার সাথে অ্যাড হচ্ছে, নেগেটিভ পার্টটা অ্যাড হচ্ছে যেটাতে হাইড্রোজেন কিন্তু, এটা এটা তো নেগেটিভ পার্ট, সরি এটা হাইড্রোজেনটা নেগেটিভ পার্ট ছিল, হ্যাঁ হাইড্রোজেন। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে তোমার যেটা হচ্ছে যে নেগেটিভ পার্ট ছিল দিস ওয়ান, এটা কার সাথে অ্যাড হলো, তাহলে এই কার্বনের সাথে অ্যাড করো, মানে কি এখানে লেস হাইড্রোজেন রয়েছে, তাহলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এবার বললে যে এখানে কিন্তু কি হচ্ছে মার্কনি গভ রুল লাগছে, বোঝা গেল যে মার্কনি গভ রুল যখন আমার মেকানিজমের থ্রুতে প্রসিড করছে, তখন কিন্তু মেকানিজমে আমার লাগছে BH3 অ্যাডিশনটা হচ্ছে মার্কনি গভ রুলের ফলো করছে, কিন্তু উত্তর দেওয়ার সময় প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি মার্কনি প্রোডাক্ট, বোঝা গেল। আরেকটা জিনিস এখানে যেটা হয়, এই যে অ্যাডিশনটাকে বলা হয়, ঠিক আছে, সিন অ্যাডিশন, ঠিক আছে। আমি পয়েন্টগুলো আরেকবার সামারাইজ করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে 1 নম্বর কি হচ্ছে 4MCT তৈরি হয়, তাই তো, M4MTS, মানে কি হচ্ছে 4 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়। 2 নম্বর হচ্ছে সিন অ্যাডিশন হয়। 3 নম্বর হচ্ছে যে BH3 অ্যাডিশনটা কিন্তু ফলো করে মার্কনি গভ রুল, ঠিক আছে। আর আমরা অ্যান্সার দেওয়ার জন্য আমরা ইউজ করব অ্যান্টি মার্কনি, বোঝা গেল কি ব্যাপারটা খুবই ইজি, পরীক্ষায় আসতে পারে যে BH3 অ্যাডিশনটা কি মার্কনিও না অ্যান্টি, তাহলে তখন বলতে হবে মার্কনি। উত্তর যে প্রোডাক্ট দেওয়ার সময় কিন্তু তোমাকে অ্যান্টি মার্কনি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা যদি গুলিয়ে না যায়, আমি এই জন্য আরো ভালো করে বলে দিলাম। এবার আসছি নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা অ্যালকিন থেকে প্রিপারেশন করবো বাই অক্সিমার্কিউরেশন অ্যান্টিমার্কিউরেশন, ঠিক আছে। তাহলে অক্সিমার্কিউরেশন এখানে যেটা রিয়েজেন্টটা হচ্ছে AgOAc, OAc কে নিশ্চয়ই তোমরা জানো, ওয়েসিয়ান ওয়াটার,
ওএসি এসি হচ্ছে তোমার অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল গ্রুপ। এটা কি মানে আরো করে দিই, হচ্ছে অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে। ডিমার্কিউরেশনে কি ইউজ করা হয়, ডিমার্কিউরেশনে সোডিয়াম বোরোহাইড্রাইড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার, এ কিন্তু আমার আমার আগেরটা যেটা প্রোডাক্ট হয়েছিল অ্যান্টি মার্কো, এ কিন্তু আবার মার্কনিকে প্রোডাক্ট দেয়, মানে প্রোডাক্ট হবে মার্কনি রুল ফলো করে। মানে আমি যেটা বলতে চাইছি, সিএইচ ডবল বন্ড সিএইচ টুতে তুমি যদি এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস, এখানে যে ওয়াটার রয়েছে এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস, তুমি কি করছো, অক্সিমার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন, ঠিক আছে করছো, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা তোমাদেরকে সবসময় যেটা মার্কনিক রুল ফলো করবে, মার্কনিক, ঠিক আছে, মার ইউজ করবো, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে CH3 আর এখানে হচ্ছে OH, বোঝা গেল। আমি আরো উদাহরণ দিই একটা, ঠিক আছে। ধরো এই প্রোডাক্ট এইটার সাথে তোমার হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হচ্ছে, তাহলে সেটা যদি হয় তাহলে কি হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট কি দাঁড়াবে, ঠিক আছে। মার্কনিক রুল যেখানে লেস এ রয়েছে, তাহলে এখানে ওএইচ অ্যাড হয়ে যাবে আর বোঝা গেল কীভাবে করবো। আমি এই জিনিসটাকে আরও একটু ভালোভাবে সামারাইজ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তিনটেকে যাতে একসাথে তোমরা এক্সপ্লেন করতে পারো ইজিলি। ধরো এই একটা আমার এ রয়েছে, এবার এখান থেকে তোমার সাপোজ আমি 3 ধরনের রিয়েজেন্ট ইউজ করলাম, তিন ধরনের রিয়েজেন্ট ইউজ করলাম। তাহলে 3 ধরনের যখন রিয়েজেন্ট কি, এখানে আমরা এনি টাইপ অফ অ্যাসিড মানে H3O প্লাস নিতে পারি, মানে যে কোনো টাইপের অ্যাসিড দিলাম, এখানে করালাম অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এখানে এইচবিও করালাম, তাহলে কি প্রোডাক্ট আসবে, ঠিক আছে। আমি আগে এইচবিওটা করি, এইচবিওটা তোমার কি হচ্ছে অ্যান্টি মার্কনিক রুল ইউজ হয়, তাহলে অ্যান্টি মার্কনিক রুল যদি আমি ইউজ করি তাহলে প্রোডাক্টটা আমার কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে অ্যান্টি মার্কনিকে কি হচ্ছে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে নেগেটিভটা যে অ্যাড হবে, মানে ওইটা এখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ এখানে আমি কি প্রোডাক্ট পাবো, এটা কিন্তু পরীক্ষায় আসবে, মানে এটা এসেওছে, ঠিক আছে। সুতরাং বি কেয়ারফুল, ঠিক আছে। আর এখানে তাহলে কি হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার অ্যান্টিমার, এখানে আমার তাহলে মার্কনিক, তাহলে এখানে তাহলে ওই হয়ে যাবে। এবার দেখো এটার ক্ষেত্রে আমি বলেছি এটা মেকানিজম ছাড়া আর কোনোভাবে তোমরা যাবে না, যার চেষ্টাও করবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তাহলে এখানে তোমার এ হলো। এবার দেখো এটা হচ্ছে 5 মেম্বার রিং, তাই তো, তাহলে ফাইভ মেম্বার যদি রিং হয়, এটা হচ্ছে তোমার 5 মেম্বার রিং, যদি 5 মেম্বার রিং হয় এবার কিন্তু তোমার তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হলে এটা কিরকম দাঁড়াবে, এটা তাহলে কি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হলো, তাহলে এখানে কি হচ্ছে এখন পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, তাহলে এখন এটা কিন্তু এখন তোমার হয়ে গেল 6 মেম্বার, এখানে এটা রয়েছে, এখানে প্লাস রয়েছে, এখানে একটা হাইড্রোজেনটা এখানে শিফট হয়ে যাবে, দিয়ে আমি যেটা এখান থেকে পেয়ে যাব সেটা হচ্ছে এই ধরনের একটা, ওহো, তাহলে এটা এখানে শিফট হলো, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো এখানে, এখানে প্লাস দিয়ে ওয়াটার রয়েছে, প্রোডাক্টটা এটা পাবো, ঠিক আছে। এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে বোঝা গেল, খুব সাবধান, খুব ভালোভাবে যখন অ্যাসিড দেওয়া থাকবে তখন আমাদেরকে কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কিছু কোশ্চেন দেখা যাক, ঠিক আছে। হ্যাঁ, এই তো এটা করিয়ে দিলাম তোমাদেরকে এটা। আচ্ছা, নেক্সট যদি আমি আসি, ধরো এটা বলেছে, তাহলে এখানে B2H6 এর মানে কি দেওয়া রয়েছে, আমার কি করতে হবে, এইচবিও, এইচবিও মানে অ্যান্টিমার, অ্যান্টিমার মানে হচ্ছে আমার যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ওএইচ নেগেটিভ মাইনাস, তাহলে আমার এখানে প্রোডাক্ট হয়ে যাবে CH2 CH2, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস বলি,
যে তোমরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, বিভিন্ন থেকে পড়াশোনা করছো, বিভিন্ন স্যারের কাছে পড়াশোনা করছো। এবার আমি একটা জিনিস বলছি, যেখানেই পড়াশোনা করো সেখানে শুধু থিওরিটা বলে দিয়ে, অক্সিমার্কেশন বলে দিয়ে হবে না। সেখানে আমি যত বেশি কোশ্চেন আলোচনা করবে, যত বেশি তোমরা পড়াশোনা, শুধু সেটা ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, যত কোশ্চেন আলোচনা করবে, স্যাররা যত করিয়ে দেবে হাতে নাতে, ততই তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবে, পরীক্ষার হলে করতে পারবে। ঠিক আছে? আমি এই জন্য একটা কোশ্চেন করালে তার উপর আরও যত বেশি সম্ভব প্রবলেম করে, ঠিক আছে, তাহলে তোমাদেরই সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট নেক্সট কী রয়েছে দেখো, বলেছে প্রোপেন ওয়ান ওয়াল মে বি প্রিপেয়ার্ড ফ্রম দ্য প্রোপেন। প্রোপেন থেকে, ঠিক আছে, প্রোপিন হবে, অ্যাকচুয়ালি প্রোপিন থেকে প্রোপিন হবে। প্রোপেন থেকে কি হচ্ছে, প্রোপেন ওয়ান ওয়াল হবে। তাহলে প্রোপেন ওয়ান ওয়াল মানে কি বলতে চাইছে, আমার হচ্ছে এখানে হচ্ছে ওইচ হবে। ঠিক আছে? এটা যদিও তাহলে আমাকে কি ইউজ করতে হবে, তাহলে হচ্ছে এখানে মানে কি অ্যান্টিবার। অ্যান্টিবার একটাই মাত্র করে আপাতত আমরা জানাতে এইচবিও। তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বিএস3 মানে কি এইচবিও, এইচবিও মানে অ্যান্টিমার, অ্যান্টিমার। তাহলে সিম্পল একদম, কত ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখানে বলছি, বোঝা গেল কতভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এবার আসছি যে গ্রিগনার রিএজেন্ট। ঠিক আছে, যে গ্রিগনার রিএজেন্টে আমরা কিভাবে করতে পারি। গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার রিএজেন্ট আমরা কি জানি, গ্রিগনার রিএজেন্ট মানে কি হচ্ছে, একটা নিউক্লিওফাইল, তাই তো, আর এমজি এক্স, আর এমজি আর এক্স, এ কি হচ্ছে, নিউক্লিওফাইলের মতো কাজ করে। ঠিক আছে, ধরো আমার একটা এই ধরনের একটা কিটোন রয়েছে। ঠিক আছে, এ কি করবে এখন, আর এমজি এক্স, এটাতে নেগেটিভ চার্জ থাকে। তাহলে এ কি করবে, এটাই একমাত্র রিএজেন্ট যেখানে আর এর উপর নেগেটিভ চার্জ থাকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, কারণ কি, এটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে ডেল মাইনাস, অক্সিজেন রয়েছে, অক্সিজেন মোর নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে পজিটিভ। তাহলে এটা আলটিমেট এটা কি হয়ে যাবে, তাহলে আরটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি হবে, এমজি এক্স। ঠিক আছে, ওই এমজি এক্স হয়ে যাবে। এবার মিডিয়ামে প্রচুর পরিমাণে জল থাকে, সেটা ফ্রম কোথা থেকে হতে পারে, সেটা ওয়াটার থেকে হতে পারে, সেটা অ্যালকোহল থেকে হতে পারে, সেটা অ্যাসিড থেকে হতে পারে। ঠিক আছে, জল থাকতে পারে, সেখান থেকে সে এনে নেবে। ঠিক আছে, এখান থেকে পৌঁছে যাবে, আর এটা হয়ে যাবে এমজি ওইচ নিয়ার। ঠিক আছে, এটা তাহলে এইভাবে হবে। এইবার ধরো এখানে যে জিনিসটা দেখার, আমি তিনটে জিনিস দিচ্ছি। ধরো এক নম্বরে আমি দিচ্ছি এটা রয়েছে, এটাতে তুমি আর এমজি এক্স দিলে। দু নম্বরে সাপোজ আর আর রয়েছে, এখানে আর এমজি দিলে। তিন নম্বরে সাপোজ তিনটে আর রয়েছে। সরি, এটা তো হবেই না। ঠিক আছে, তাহলে আর এমজি এক্স দিলে, তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আচ্ছা আরেকটা এখানে হতে পারে, আমি এখানেই দিচ্ছি তিন নম্বরে, যে এটা রয়েছে আর এমজি এক্স। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, যে তাহলে আর এখানে যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে, যখন এ হচ্ছে দুটো আর এখানে হলো, এইচ রয়েছে, আর এটা কি হয়ে গেল, ও এইচ। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হলো, তিনটে আর হয়ে গেল, এখানে ও এইচ হয়ে গেল। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়ে গেল, যে একটা আর গেল, তাই তো, আর ও এইচ হলো, আর সি সিএইচ টু এইচ, এখানে হয়ে গেল আর সিএইচ টু ওএইচ। এবার ধরো আমি কি করছি, এটা আর ওয়ান দিচ্ছি রেট, এটা আর টু দিচ্ছি, আর থ্রি দিচ্ছি। সেটা যদি হয়,
তাহলে সবসময় মনে রাখতে হবে R3 কিন্তু রেটটা সব থেকে বেশি, তারপরে হচ্ছে R1, তারপরে হচ্ছে R2। কেন দেখো, যে আমরা সবসময়ই জানি যেটা, যে রেট অফ রিয়াকশন প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিন্ড্যান্স। তাহলে দেখো এখানে স্টেরিক হিন্ড্যান্স এখানে সব থেকে কম, তারপরে এখানে, তারপরে এখানে, তার জন্য একটা এরকম আছে। বোঝা গেল কীভাবে আমরা এর এর সমাধান করবো। আচ্ছা এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা এখানে দেখো অ্যাসিডনের সাথে রিয়াকশন করছে, অ্যাসিডনের সাথে যদি করতে থাকে, অ্যাসিডন কি, এটা অ্যাসিডন, তার সাথে কি রয়েছে C2H5 MgBr রয়েছে, ইথার রয়েছে আর ওয়াটার রয়েছে। তাহলে কি হচ্ছে এটা, তাহলে এখানে যাবে, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, তাহলে প্রোডাক্টটা কি পাবো, এখানে হচ্ছে C2H5 এসে গেল OH, রাইট। তাহলে অ্যাসিডনটা সাথে তাহলে এই রিয়াকশন করে এটা তৈরি করবে। এর নামটা তোমাদেরকে জেনে রাখা উচিত, আমার মনে হয় পরীক্ষাতে এসেওছে হয়তো, যে আমি এইভাবে যদি করি, CH2 CH2 CH3 CH3 ওই এটা কি বলে 1 2 3 4, তাহলে এটাকে বলা হয় 2 মিথাইল বিউটেন 2, তাই তো। তাহলে এটার নাম, এটা পরীক্ষায় এসেছি যার জন্য আমি এটা নামটা লিখিয়ে দিলাম। আচ্ছা, ফিনাইল ইথানল ক্যান বি প্রিপেয়ার্ড বাই দ্য রিয়েকশন অফ বেঞ্জালডিহাইড উইথ, কার সাথে রিয়েকশন করা হবে, বেঞ্জালডিহাইড জানো, পিএইচ সিএইচও বেঞ্জালডিহাইড, ঠিক আছে। এখানে তাহলে তুমি কি এখন থেকে কি করতে চাও, পিএইচ ফিনাইল ইথানল CH2 CH3 CH2 এখানে ফিনাইল ইথানল, রাইট। তো এটাই তো ফিনাইল ইথানল। তাহলে এই ক্ষেত্রে তুমি কি ইউজ করবে, তো মিথাইল, এখানে এখানে তুমি একটাই CH3 তুমি অ্যাড করে দাও, CH3 অ্যাড করতে হবে, তাহলে তোমাকে তাহলে কি নিতে হবে, CH3 MgBr নিতে হবে, ঠিক আছে। আর এটা তৈরি হবে একমাত্র এখান থেকে, যে তোমার হচ্ছে MEI সঙ্গে MgG এ করলে তবেই একমাত্র হয়ে যাবে, MgI তৈরি হয়ে যাবে। তাহলে সেটাই তুমি এখানে বিআর দিয়েছে, আই হবে এখানে, এটা আই হবে, তাহলে এখানে এটা করবে, ঠিক আছে, দিয়ে এটা তৈরি করে দেবে, ঠিক আছে। তাহলে this is the answer. আচ্ছা নেক্সট আছে খুব ইম্পর্টেন্ট টপিক, মনে রাখতে হবে, যেটা হচ্ছে রিডাকশানে কীভাবে করবে, রিডাকশান অফ কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপকে কীভাবে রিডাকশান করে অ্যালকোহল বানাবে সেটা তোমাদের জানতে হবে। আচ্ছা ধরো এই ধরনের একটা কোনো প্রোডাক্ট রয়েছে, একে যখনই আমি রিডাকশান করব কি হয় অ্যাকচুয়ালি, একটা বন্ড ব্রেক করে তার জায়গায় এখানে একটা এইচ আর এখানে একটা এইচ অ্যাড হয়, তাই তো, এটাই তো নিয়ম। তাহলে সেটা যদি হয়, তাহলে আমাকে মেন কথা যে আমাকে হাইড্রোজেন অ্যাডিশন করতে হচ্ছে, তাহলে এখানে একটা বন্ড হয়ে ওইচ হয়ে যায়, এর সাথে একটা এইচ, এর সাথে একটা এইচ অ্যাড হয়ে যায়, একটা বন্ড ব্রেক হয়। তাহলে এই এইচ প্লাস এইচের যে সোর্সটা আমি কোথা থেকে পাবো, তাহলে এক্ষেত্রে যে রিএজেন্ট আমরা ইউজ করব, আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস এইচ প্লাস, LaH বলা হয় শর্ট, আর 2 নম্বর হচ্ছে আমার হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড প্লাস এইচ প্লাস, একে আমরা কি শর্টে কি বলি, SbH সোডিয়াম বোরোহাইড্রাইড। 3 নম্বরে আমরা ক্যাটালিস্ট ইউজ করবো প্লাস অ্যান্ড হচ্ছে ক্যাটালিস্ট আমি কি ইউজ করতে পারি, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম ইউজ করা যাবে, ঠিক আছে। তাহলে এগুলো সোর্স অফ এই যে এইচের সোর্স, বোঝা গেল। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, একটা জিনিস যে ধরো আমি একটা এক্সাম্পল দিই, তুমি বুঝতে পারবে, যে এই একটা আমার
এ রয়েছে, রিয়াকশন রয়েছে, এখানে আমার দিয়ে দিয়েছে এলএইচ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এলএইচ দিলে তাহলে কি করবে, এলএইচ এর কাজ তোমার রিডাকশন করানো। তাহলে রিডাকশন যখনই করাবে এখানে তাহলে একটা বন্ড ব্রেক হবে, এখানে একটা এইচ আর এখানে একটা এইচ, এখানেও একটা বন্ড ব্রেক হবে, এখানে একটা এইচ আর এখানে একটা এইচ অ্যাড হয়ে যাবে। তাহলে আমার কি দাঁড়াবে দেখো, যে এখানে বইচ হয়ে যাবে আর এখানে কি দাঁড়াবে, এটা বোঝা গেল, এটা হচ্ছে প্রোডাক্ট। নেক্সট দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার আর অ্যাসিড, এদের সাথে সব এলএইচ আর সোডিয়াম বোরোহাইড্রেট রিয়েকশন করে সব হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কীভাবে হবে দেখো, সাপোজ আমি একটা নিলাম, অ্যাসিড নিলাম, তাহলে অ্যাসিডে যখন আমি এলএইচ দেবো, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এর একটা বন্ড ব্রেক করবে, এখানে এইচ হবে, এখানে এইচ হবে, ঠিক আছে। আর কি হবে, তাহলে সে যদি হয় এটা হয়ে গেলে তাহলে আমার এই ধরনের দাঁড়াবে, COH অ্যাড OH হবে, এটা কি দাঁড়াবে, ঠিক আছে, OH হবে। কিন্তু তোমার এই ক্ষেত্রে দেখবে যে আবার এই বন্ডটাও ব্রেক হবে, তাহলে এখানে একটা এইচ হয়ে যাবে, এখানে একটা এইচ অ্যাড হয়ে যাবে, তাহলে মানে এখানে করার দরকার নেই, এখানে যদি আমি দেখি এখানে একটা কি হচ্ছে এইচ হয়ে যাবে, এখানে একটা এইচ অ্যাড হয়ে যাবে, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, দিয়ে আমার দাঁড়াবে CH2OH, বুঝা গেল, এটাই হয়ে যাবে। আমি যদি সিমিলারলি অ্যানহাইড্রাইড মানে অ্যানহাইড্রাইড করে এনে সাপোজ CH ডবল বন্ড ও আটাস, ঠিক আছে, এই ধরনের কোনো নেই, ঠিক আছে, মানে স্টার নিলাম একটা, এখানে যদি আমি এলএইচ দিই আর এখানে SBHও দেওয়া যাবে, ঠিক আছে। যদি দেওয়া তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে এই বন্ডটা HH আর এখানকার একটা HH, তাহলে এখানে দাঁড়াবে RCH2OH আর এ পাশ থেকে R ডট প্লাস R.OH, বোঝা গেল কি হয়। এবার যদি ধরো আমি অ্যাসিড ক্লোরাইড ইউজ করি, RC ডবল বন্ড, অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু আমাকে মনে রাখতে হবে এলএইচ দিলে শুধু হবে না, এখানে কি করতে হবে, পাইরিডিন দিতে হবে, পাইরিডিন দিলেই তুমি না এসবি পাইরিডিন পরে আসছি, পাইরিডিনের গল্পটা আমি আপাতত দিয়েছি SBH দিয়ে দিচ্ছি, মানে অর এলএইচ দিয়েছি, তাহলে এক্ষেত্রে কি আসছে তোমার এই একটা এখানে এইচ এখানে এইচ আর এর একটা বন্ড এখানে একটা এইচ এখানে একটা এইচ, রিডাকশন চলছে, তাহলে রিডাকশন যদি হয় তাহলে এখানে কি হয়ে যাবে, দুটো এইচ OH আর এখানে হচ্ছে HCl থেকে যাবে, ঠিক আছে। একে দেওয়ার জন্য আমি পাইরিডিন ইউজ করতে পারি, তখন HCl বেরিয়ে যাবে। তাহলে আমি আসছি এর উপরে করে দিচ্ছি, তোমাকে আমি একটা টেবিল করে রাখি যাতে তোমাদের সুবিধা হয়। SBH আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু এলএইচ আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো অ্যাসিডের সাথে, ঠিক আছে। তুমি কিটোনের সাথে, কার্বক্সিলিক সাথে, এস্টারের সাথে, অ্যাসিড ক্লোরাইড সবার সাথে করতে পারো, গ্রিগনাট যেমন, গ্রিগনাটের ছোটো ভাই আর কি, গ্রিগনাটও যেমন করে ও এলএইচও দেয়, কিন্তু SBH আমার কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের ক্ষেত্রে করবে না। আমি একটা টেবিল দেখিয়ে দিই তোমাদেরকে, ধরো আমি এখানে নিয়ে আনলাম অ্যালডিহাইড নিলাম, কিটোন নিলাম, কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, এস্টার নিলাম আর অ্যাসিড ক্লোরাইড নিলাম, এখানে নিলাম এলএইচ, এলএইচ সবার সাথে রিঅ্যাকশন করে, সবার সাথে, গ্রিগনাট এটা আরো ভালো করবে, এটা 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 সবার সাথে রিঅ্যাকশন করবে, কিন্তু এসবিএইচ সবার সাথে করবে না, সোডিয়াম ক্লোরাইড এটার সাথে করবে, এটার সাথে করবে, এটার সাথে করবে না, এটার সাথেও করবে না, এটার সাথে করবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই তুমি আরো ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। সাপোজ এই প্রোডাক্টটা রয়েছে, CH3, এবার দেখো তোমাকে এখানে দিয়ে দিয়েছে সোডিয়াম বোরোহাইড্রেট, C2H5OH, এটা দেওয়া আছে। এবার তুমি কি করবে, সোডিয়াম বোরোহাইড্রেট দেওয়া আছে, দেখো এটা কিটোন গ্রুপ, এখানে রিঅ্যাকশন করবে,
এটা কিন্তু স্টার, স্টার দেখো করে না, তাহলে এটা ইনটেক থেকে যাবে, শুধুমাত্র এটাতে রিয়াকশন হবে। এটা বোঝা গেল কোথায় ট্রিক রয়েছে এই কোশ্চেনটার জন্য। এইভাবে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, মেবি এটা হয়তো কোনো পরীক্ষাতেই এসেছে। বোঝা গেল? আচ্ছা, দুটো কোশ্চেন দেখা যাক, যেটা তো দেখাই এলাম, দেখে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখো যে কি হচ্ছে, তোমার অ্যালডিহাইড রয়েছে, মানে অ্যালডিহাইড এটা রয়েছে, তাহলে সিম্পলি এখানে তাহলে কি হচ্ছে, এটা সিএইচও মানে কি, এটা রয়েছে, তাহলে এখানে একটা এইচ, এর সাথে একটা এইচ অলরেডি যোগ রয়েছে, এখানে একটা এইচ, তাহলে এটা কি দাঁড়াবে, CH3CH2 CH3, তাহলে এখানে দাঁড়াবে সি, এটা OH হয়ে গেল, আর H2, বুঝলেন? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজ টু কনভার্ট দ্য RCH থেকে CH2, মানে এই ক্ষেত্রে তোমাকে যদি তুমি এটা থেকে এটাতে নিয়ে যাও, তুমি এটা ইউজ করতে পারবে, H2PD ইউজ করা যাবে, LAH ইউজ করা যাবে, SBH করতে পারবে, কিন্তু গিগনাট করতে পারবে না। কেন বলতো, কি গিগনাটে একটা কার্বন এক্সট্রা হবে, ঠিক আছে, এখানে তো একটা মানে আর এর রয়েছে, আর একটা কার্বন রয়েছে, এখানে তো এক্সট্রা কার্বন নেই, সুতরাং এটা হবে না, এটাই আমাদের আনসার। বোঝা গেল? নেক্সট, তাহলে আশা করি এই ব্যাপারটা পুরোটাই সবার বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। আমরা তাহলে দেখো কি কি করলাম, আমরা প্রথমে নোমেনক্লেচার করলাম, সেটা অ্যালকোহল, মনোমার, ডাইমার, ট্রাইমার করলাম, আরও করলাম কি হচ্ছে অ্যালাইল ইকুয়েশন, ভিনাইল ইকুয়েশন, বেঞ্জাইল ইকুয়েশনে কী কী রয়েছে তাদের আইউপিএসি নোমেনক্লেচার করলাম, মিক্সড এস্টার আর মানে সিম্পল এস্টার এ করলাম। এর প্রিপারেশানে আসছি, একটা অ্যালকিন থেকে বানাচ্ছি, ঠিক আছে, অ্যালকিন থেকে তিনটেভাবে বানাতে পারছি, একটা হচ্ছে অ্যাসিড দিয়ে অক্সিমার্কুলেশন, ডিমার্কুলেশন আর এইচবিও থ্রু, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে যে আমরা তোমার এ থেকে বানাচ্ছি, ওই রিডাকশান করে বানাচ্ছি, সেখানে LAH SBH সবগুলো ইউজ করছি, ঠিক আছে। কোথায় কোথায়, বা তোমার যে রিডাকশান অফ কার্বনিল গ্রুপ থেকে আমরা করছি, ভিগনাট রিয়েজেন্ট থেকে করছি, ঠিক আছে, কার্বনিল গ্রুপে করতে গিয়েও এগুলো আমরা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এতগুলোভাবে অ্যালকোহল তৈরি করলাম। আমরা নেক্সট ক্লাসে করব ফেনল কীভাবে তৈরি হয়, ঠিক আছে, একই প্রায় সিম্পল কাছাকাছি ফেনল তৈরি হয়। তোমরা আমাকে একটা কোশ্চেন দিতে মানে কোশ্চেন দেবে যে গ্লিসারল আমাদের ডেলি লাইফে কোথায় ইউজ হয়, ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সুতরাং আজকের জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, কোনো এ থাকলে কমেন্ট করো, আমি সেগুলো সলভ করব, ঠিক আছে। কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে, যাতে সবাই এটা শিখতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ।